সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠে স্নান করে চার্জার নিয়ে বাইরে যাচ্ছি, কারণ দোকানে যাব। তোমরা সবাই তো জানোই। এরপরে রওনা দিলাম রাস্তার দিকে। এরপরে আমাকে দেখো, এরপরে আমি বাজারে এসে একটা টমটম ধরে নিলাম বিলোনিয়ার উদ্দেশ্যে। এরপরে ফাইনালি দোকানে এসে পড়লাম। দোকানে এসে দেখি এখনো দোকান খুলেনি, আর আমার কাছে তো চাবি নাই। তারপরে এবার দাদা এটা আসলো, আসার পরে আমাকে চাবি দিল। তো আমি দোকান খুলে ধূপবাতি দিয়ে দিলাম। এরপরে একটা কাস্টমার এসে সাইকেল ওয়াশ করার জন্য, তো আমিও ওয়াশ করে দিলাম। তো ওয়াশ করার পর আমি একটা গাছ থেকে আম পেড়ে নিলাম। আম পাড়ার পর আমি এটাকে লবণ মরিচ দিয়ে মেখলাম। দেখো, এরপরে আমি এটা খাবো। দেখো খাচ্ছি, কেমন লাগছে। কি স্বাদ! তোমরা জানো না আম খেতে কি স্বাদ। এরপরে আমটা লবণ মরিচ দিয়ে আবার খেলাম। এরপরে ফাইনালি সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পর আমি ধূপবাতি দিয়ে দিলাম। ধূপবাতি দেওয়ার পরে আমি রেডি হয়ে বসে রইলাম, কারণ বাড়ি যাবো। এরপরে আরেকটা দাদা জল নিয়ে যাচ্ছে। তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখানে দেখো একটা বিলোনিয়া ব্যানার লেখা আছে। তো এটা হলো বিলোনিয়া ব্যানার, কারণ লগে দিয়ে হোটেল আছে, তার কারণে এই কারণে ব্যানারটা দিয়েছে বিলোনিয়া লিখে। তো আমিও বনকরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ বনকর যে গাড়ি ধরতে হবে তার কারণে। এরপরে বনকর ব্রিজের সামনে চলে এসেছি। বনকর ব্রিজের সামনে আসার পর এখানে কয়েকটা গাড়ি যাচ্ছে, কিন্তু এগুলো যাবে না বরাতরে। তো এগুলো যত যাবে না, তার কারণে আমাকে বনকর যেতে হবে। তো বনকরে এসে আমি একটা টমটম ধরে নিলাম। টমটমটা বরাতরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আসার পরেই। তো ফাইনালি গাইস, বরাতর স্কুলের উপরে এসে গেছে টমটমটা। তারপরে টমটমটা এসে বাজারে দাঁড়ালো। তো আমিও নেমে গেলাম। নেমে টাকা দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যেহেতু আজকে কেউ নেই বাড়ি যাওয়ার জন্য, তার কারণে আমি হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ফাইনালি গাইস, বাড়িতে এসে পৌঁছে গেলাম। বাড়িতে এসে পর আমি একটু শুয়ে রয়েছি। তো গাইস, আবার নেক্সট ব্লগে দেখাবে। তব তক কে লিয়ে বাই গাইস।